कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। कृष्णाय वासुदेवाय दैवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविंदाय नमो नमः। भक्तगण, आस्वादन करछि भागवत नवनीत। श्रीमद्भागवतम सर्वशास्त्रेर सारातिसार। श्रीमद्भागवतम पुराण चक्रवर्ती। श्रीमद्भागवत वेदरूप कल्पवृक्षेर सबथेके उच्च शाखाय अधिष्ठित प्रतिष्ठित परिपक्व फल। श्रीमद्भागवत एत क्षमता सम्पन्न जार श्रवणेर इच्छा मात्र चक्रपाणी भगवान के हृदय अवरुद्ध करे देय एवं श्रवण मंगलम एते इति कर्तव्यता नेই। সেই শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধ আস্বাদন করছি। চলুন ভাগবত কথায় প্রবেশ করি। সাবধানে ভাগবত কথা শ্রবণ করুন। মনু মহারাজের 3 কন্যার বংশ বর্ণনা করা হয়েছে। এবার মনু মহারাজের পুত্রদের বংশের বিষয়ে বর্ণনা করা হচ্ছে। শ্রী সুখদেব পরীক্ষিতকে বললেন যে মনু মহারাজের 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ। প্রিয়ব্রত রাজার বংশের কথা 5ম স্কন্ধে বর্ণনা করা হবে, আর এই 4র্থ স্কন্ধে রাজা উত্তানপাতের বংশ বর্ণনা করা হয়েছে। অথাত কীর্তয়ে বংশং পুণ্যকীর্তে করুদ্দহ স্বয়ম্ভুবস্যাপি মনোর্হরের বংশানুজন্মনা প্রিয়ব্রতৎ উত্তানপাদৌ শতরূপাপতেঃসুতৌ বাসুদেবস্য কলয়া রক্ষায়ং জগতঃ স্থিতৌ। ভাগবত 4র্থ স্কন্ধের 8ম অধ্যায়ের 6 এবং 7তম শ্লোক। মনু মহারাজের পুত্র রাজা উত্তানপাদের 2 জন রানী ছিলেন, সুনীতি এবং সুরুচি। শারীরিক সৌন্দর্য কিছুটা কম হলেও সুনীতির মধ্যে অনেক সদ্গুণ ছিল, আর সুরুচির বিশেষ কোনো সদ্গুণ না থাকলেও খুব রূপবতী ছিলেন বলে রাজা তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মোহগ্রস্ত হয়ে পড়েন এবং নিজ বিবেক বুদ্ধি হারিয়ে স্ত্রী সুরুচির অধীন হয়ে স্ত্রৈণ হয়ে পড়েন। চক্ষু 2 প্রকার হয়ে থাকে, চর্মচক্ষু এবং জ্ঞানচক্ষু। চর্মচক্ষু বাইরের চক্ষু, যা বাহ্য বিষয় বাহ্য রূপকে দর্শন করে। কখনো জগতের স্ত্রী পুরুষ বাহ্যরূপ ও চামড়াকে দর্শন করে মোহগ্রস্ত হয়ে পড়ে। আর জ্ঞানচক্ষু ভিতরের দোষগুণকে দেখার শক্তি দেয়। স্বপ্নের সময় বাহ্য চক্ষু বন্ধ থাকে, কিন্তু মনশ্চক্ষু দ্বারা স্বপ্নে দৃশ্য দর্শন হয়। জগৎ এবং জগতের স্ত্রী পুরুষকে জ্ঞানচক্ষু দ্বারা দর্শন করুন, চর্মচক্ষু দ্বারা দর্শন না করে, তাহলে মোহগ্রস্ত হবেন না। সুনীতি পরম পতিব্রতা, সর্বপ্রকার সদ্গুণ তার মধ্যে ছিল, তবুও সুরুচি তাকে দেশ করত। একদিন মোহগ্রস্ত রাজা সুরুচির কথায় রানী সুনীতিকে ত্যাগ করে তাকে রাজমহলের বাইরে থাকতে দিলেন। তখন সুনীতি শিশুপুত্র ধ্রুবকে সঙ্গে নিয়ে রাজমহলের বাইরে অবস্থান করতে লাগলেন। তিনি পরম ধার্মিক ভগবত ভক্ত ছিলেন। চরম কষ্ট সত্ত্বেও পতিব্রতা নারীর ধর্ম ত্যাগ করেননি। স্বামীর কল্যাণ কামনা করতেন, সুরুচির প্রতি দেশবোধ রাখতেন না, দুঃখ কষ্ট নিজ প্রারব্ধের জন্য ভেবে ভগবত ভজনে তন্ময় থাকতেন। রাজা রানী সুরুচিকে নিয়ে রাজমহলে কাটাতেন। সুরুচিও এক পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম উত্তম। একটু চিন্তা করলে বোঝা যাবে আমরা সকল জীব উত্তানপাদের মতন। উত্তান শব্দের অর্থ হল উপর, পাদ শব্দের অর্থ হল পা,
যার পা উপরের দিকে, মস্তক নিচের দিকে, তাকে উত্তানপাদ বলা হয়। সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার সময় মস্তক প্রথমে বাইরে আসে, পা পিছনে অর্থাৎ উপরে থাকে। মস্তক নিচে, পা উপরে, গর্ভের মধ্যে এবং ভূমিষ্ঠ হবার সময়ও জীব উত্তানপাদ। তাই উত্তানপাদ মানে জীব। মনুপুত্র উত্তানপাদ রাজার দু রানী সুরুচি এবং সুনীতি। যদিও সুনীতি শ্রেয় প্রদান করে থাকে, কিন্তু সাধারণ জীবের সুনীতিকে পছন্দ হয় না, সুরুচিকেই ভালো লাগে, এই প্রেয় বা প্রিয়। জীব ভোগের প্রতি আকৃষ্ট হয়ে নীতির প্রতি অবহেলা করে নীতি বহির্ভূত কার্য করে থাকে, রুচির অধীন হয়ে সুখ ও বিলাস ভোগ করে থাকে। তাই আমাদের উচিত বিবেক সম্পন্ন হয়ে ইচ্ছার ওপর পূর্ণ অঙ্কুশ এবং নিয়ন্ত্রণ রাখা, মন সহ অন্যান্য ইন্দ্রিয়গুলি, বিশেষ করে জিহ্বার উপর তো বটেই। মনে করুন, গৃহে সুস্বাদু কেশরযুক্ত মিষ্টি প্যারা রয়েছে। মন এবং জিহ্বা চাইছে প্যারা খেতে। তখন দৃঢ়তার সঙ্গে চিন্তা করা কর্তব্য, আমি ভগবানের দাস, মন জিহ্বার দাস নই। প্যারা দেওয়া হবে না। 5-10 মিনিট মন চঞ্চল হতে পারে প্যারা খাবার জন্য, কিন্তু তা না পেলে বুঝতে পারবে ইচ্ছা হলেই পাওয়া যায় না। তখন মন আর যাবে না কোথাও, আপনা থেকেই শান্ত হবে। তখন মন, ইন্দ্রিয় আপনার বশে, নিয়ন্ত্রণে থাকবে, যেটাকে মাস্টারি ওভার ইওর মাইন্ড বলা হয়েছে। আর যে ব্যক্তি মন ইন্দ্রিয়ের অধীন ও দাস হয়, পরিণামে তাকে দুঃখী হতে হয়। আপনি মন ইন্দ্রিয়কে আপনার অধীন ও দাস করে রাখুন। মালিক যদি দাসের অধীন হয়ে পড়ে, তবে তাকে দুঃখী হতে হয়। দাস মালিকের অধীন হওয়া চাই, মন ইন্দ্রিয় আপনার অধীন হওয়া চাই, আপনি বা আত্মাই মালিক। রাজা উত্তানপাদের ঔরসে সুরুচির গর্ভজাত সন্তানের নাম উত্তম। উত শব্দের অর্থ ঈশ্বর, আর তম শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞান। জীব শিব হওয়া সত্ত্বেও অজ্ঞানের জন্য অজ্ঞানী, ইন্দ্রিয়ের অধীন, তাই তার ঈশ্বরের জ্ঞান নেই। রাজা উত্তানপাতের উপর শ্রী সুনীতির গর্ভজাত সন্তান ধ্রুব। ধ্রুব মানে চিরস্থায়ী। ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে যে বিষয় আনন্দ সুখ, তা স্থায়ী হয় না। প্যারা খাবার পরে গলার ভিতরে পাকস্থলিতে প্রবেশ করলে সুস্বাদ আর থাকে না। ভগবত ভক্তিতে শীঘ্র আনন্দ লাভ হয় না, কিন্তু একবার সেই আনন্দ প্রাপ্ত হলে তা চিরস্থায়ী হয়। তাই ভক্তিতে আনন্দ আসুক বা না আসুক, তথাপি ভক্তি ত্যাগ করা উচিত নয় এবং বিষয়ানন্দ ভোগ করা উচিত নয়। বিষয় আনন্দ সামান্য সময়ের জন্য সুখের আভাস দিলেও পরিণামে দুঃখ দিয়ে থাকে। প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে তীর্থযাত্রা করতেন, গাড়ি ছিল না। বিশেষ প্রয়োজনীয় বস্তু মাত্র সঙ্গে নিতেন। আজকাল অনেকেই তীর্থযাত্রা গাড়িতে করেন এবং যেন গৃহটিকেই উঠিয়ে গাড়িতে সঙ্গে নিয়ে যান। দুই বন্ধু তীর্থযাত্রায় বের হলেন। একজন শুধুমাত্র আবশ্যকীয় দ্রব্য সঙ্গে নিলেন, অপরজন ধনী ব্যক্তি নিজের চৌকিটিকেও সঙ্গে নিয়ে চললেন। ওই চৌকি ব্যতীত আর নিদ্রা আসতো না। যাত্রাকালে এই স্থানে চৌকি বহন করার চাকর পাওয়া গেল না, তখন চৌকি নিজ মস্তকের উপর এবং অন্যান্য সামগ্রীর বোঝা পিঠে নিয়ে চলতে লাগলেন। রাস্তায় এক ভদ্রলোক তা দর্শন করে ওই তীর্থযাত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনার খুবই কষ্ট হচ্ছে তাই না? তীর্থযাত্রীটি বললেন, রাত্রিতে খাটের ওপর শুকে শয়ন করতে পারবো, তাই তেমন কষ্টবোধ হচ্ছে না। এ তো তীর্থযাত্রীর মাত্র কথা নয়, সাধারণ মানুষের জীবন কথা। সংসারের সামান্য কিছু লৌকিক সুখভোগ করার জন্য সারাটা জীবন কত দুঃখ করেন, অথচ ভগবানের জন্য কষ্ট সহন করলে সেই তপস্যার জন্য ভগবান শীঘ্র দয়া করেন। বিষয় আনন্দের আভাস মাত্র, ক্ষণস্থায়ী, ইহা পরিণামে দুঃখ প্রদান করে। আর ভজনানন্দ স্থায়ী আনন্দ প্রদান করে। উত্তানপাত অর্থাৎ জীব এর পুত্র ধ্রুব ভজনানন্দ এবং উত্তম বিষয় আনন্দের স্বরূপ।
একবার বালক ধ্রুব তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক বন্ধু অপর এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। ধ্রুবের পিতা ধ্রুবের মাকে গৃহে রাখেন না, গৃহ থেকে বহিষ্কার করে দিয়েছেন। ধ্রুব তা শুনে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, মা, বাবা কোথায়? মাতা সুনীতি বললেন, এই যে রাজমহল দেখছ, এর মধ্যে তোমার পিতা বাস করেন। ধ্রুব বলল, মা, বাবাকে দেখব। এই বলে দৌড়ে রাজমহলের ভিতরে ছুটল। রাজার দুষ্টা স্ত্রী সুরুচির প্ররোচনায় সর্বগুণে গুণান্বিতা সুনীতিকে রাজমহল থেকে বহিষ্কার করেছে অন্যায়ভাবে, একথা রাজমহলের কর্মচারী ও দাসীরা অবগত ছিল। তারা সুনীতিকে সম্মান করত। আজ সুনীতির বালক রাজমহলে প্রবেশ করেছে, সবাই তাকে আদর করতে লাগলো। আমার বাবা কোথায়, বাবা কোথায় বলে ধ্রুব যখন রাজমহলের ভেতরে প্রবেশ করল, তখন সামনেই স্বর্ণের সিংহাসনে সুন্দর আসনে আসীন নিজের পিতাকে দেখতে পেল। পিতার কোলে ধ্রুবের বিমাতার পুত্র উত্তম বসেছিল। বিমাতা সুরুচি সুন্দর সাজে সজ্জিতা হয়ে পাশে দাঁড়িয়েছিল। ধ্রুবের মনে খুব ইচ্ছা হলো, আমিও পিতার কোলে বসব। ধ্রুব পিতার পাশে গিয়ে দাঁড়ালো। কোনো বালক আপনার পাশে এলে তাকে বালকৃষ্ণ রূপে ভাবনা করুন। বালকের মধ্যে বিকার বাসনা যতদিন উৎপন্ন না হয়, ততদিন পর্যন্ত বালক ভগবানের স্বরূপ। বাসনা জাগ্রত হলেই তখন জীব ভাব আসে। এর পূর্ব পর্যন্ত বালকের হৃদয় পূর্ণ শুদ্ধ থাকে। এরূপ সব বালককে বালকৃষ্ণ রূপে দর্শন করুন। বালককে সামান্য বস্তু বা হাতে একটা ছোট্ট প্যারার টুকরো দিলে সে সেটাকে অনেক মনে করে, আহ্লাদিত হয়ে ওঠে। সামান্য পেয়ে যিনি অনেক পেয়েছি মনে করেন, তিনি ঈশ্বর। অনেক পেয়েও যে কিছুই পেলাম না বলে ভাবে সে জীব। বালককে বালকৃষ্ণ মনে করে কিছু দান করলে বালক অত্যন্ত প্রসন্ন হয়। জানবেন সেই ব্যক্তি ভগবান বালকৃষ্ণকেই প্রসন্ন করছেন। কোনো মাতা তার নিজ সন্তান বালককে বালকৃষ্ণরূপে দর্শন করার চেষ্টা করেন বটে, কিন্তু অন্যের বালককে এরূপ দর্শন করেন না। কখনো হয়তো অপরের বালক কাছে এসে বলে থাকেন, তুই এখান থেকে চলে যা, তোর মা হয়তো তোকে ডাকছে। এমন কাজ আপনারা করবেন না। অপরের বালকের প্রতিও স্নেহ রাখা উচিত। প্রত্যেক বালককে বালকৃষ্ণ ভাবনা করুন। ধ্রুবের বিমাতার চোখে প্রেম বা স্নেহ ছিল না, দেশপরা ভাব ছিল। ভক্তিতে চক্ষু এক গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চোখে প্রেম স্নেহ, সেই ব্যক্তি ভক্তি করতে পারেন। সবাইকে প্রেমের চোখে দেখুন। বালক ধ্রুবের খুব ইচ্ছা হলো তার বাবার কোলে বসার, যেমন তার বৈমাত্রেয় ভাই উত্তম বসেছে। রাজা ধ্রুবকে দেখে খুশি হলেন, তাকেও ও কোলে নেবার জন্য ইচ্ছা হলো। ভাবলেন, আমার বালক কাছে এসেছে, তাকেও কোলে তুলে নেব। কিন্তু বিমাতা সুরুচি তা সহ্য করতে পারল না। বলল, আপনার পুত্র তো উত্তম, ধ্রুব আপনার পুত্র নয়, ওকে কোলে নেবেন না। রাজা রানীর দাস হয়েছিল, অতিশয় কামী পুরুষ। স্ত্রী অধীন হয়ে পড়ে, স্ত্রীর কোনো দোষ দেখতে পায় না, স্ত্রীর সব কিছু ভালো লাগে। এরূপ অতিকামী পুরুষকে দেখলেও পাপ হয়। স্ত্রী যা বলেছে তা সঠিক না অনুচিত, এরূপ বিচার করার ক্ষমতা অতিকামী পুরুষ হারিয়ে ফেলে। রানীকে প্রসন্ন করার জন্য রাজা তার মুখ অন্যদিকে ফিরিয়ে নিলেন। বালক ধ্রুব পাশে দাঁড়িয়েছিল। সুরুচিও এটাও সহ্য করতে পারল না। চোখে তার চরম দেশভাব। বলে উঠল, তুই যা এখান থেকে। আমি রানী, তোর মা আমার দাসী, তুই দাসী পুত্র। বালক ধ্রুব তার মাকে দাসী বলেছে শুনে তার খুব দুঃখ হলো। তার হৃদয়ে দাসী শব্দটি বাণের মতো আঘাত করল। আমার মাকে দাসী বলেছ, এই ভেবে বালক দুঃখে কাঁদতে লাগলো। বিমাতা খুব খুশি হয়ে হাসতে লাগলো। ভাবল, আমি কত চালাক, বালককে খুব তিরস্কার করেছি, রাজাকে আমার হাতে রেখেছি। হায়, বালক ধ্রুব কাঁদছে, বিমাতা সুরুচি হাসছে। ধ্রুব দৌড়ে মাতা সুনীতির কাছে চলে গেল। সুনীতি পুত্র কোলে তুলে নিয়ে আদর করতে লাগলেন। বারবার জিজ্ঞাসা করলেন, পুত্র কাঁদছ কেন?
কি হলো তোমার? কে তোমাকে মেরেছে? তুমি তো রাজপুত্র, তোমার পিতা মহান রাজা। আমি তোমার পিতাকে জানিয়ে দেব। বলো কে তোমাকে মেরেছে? তোমার পিতা তাকে শাস্তি দেবেন। কেঁদো না পুত্র। যার মা সুনীতি, তার পুত্র সুশীল হয়, অর্থাৎ অনেক গুণসম্পন্ন হয়। মাতা পিতার সংস্কার, আচার বিচার সন্তানের মধ্যে প্রবেশ করে। সুশীল মাতৃপুণ্যেন পিতৃপুণ্যেন চাতুর ঔদার্যং বংশপুণ্যেন আত্মপুণ্যেন বৈভবম। বালক ধ্রুব কিছু না বলে কেবল কাঁদছে আর কাঁদছে, আর ভাবছে বিমাতা আমাকে তিরস্কার করেছে, বাবা আমার দিকে তাকিয়েও একটু দেখেনি, পিতা মাতার নিন্দা বলা তো পাপ, মা এই শিক্ষা আমাকে দিয়েছে, তাই মাকে এসব কথা বলি কি করে। সুনীতি যখন বললেন, পুত্র বলো তোমাকে কে মেরেছে, তুমি রাজার পুত্র, একথা শ্রবণ করে ধ্রুব অধিক কাঁদতে লাগলো। কিন্তু মুখে কোনো কথা নেই। ওই সময় সেখানে এক দাসী এলো, সে রাজমহলে তখন উপস্থিত ছিল। সে ঘটনাটি খুলে বলল। তা শ্রবণ করে সুনীতির খুব দুঃখ হলো। ভাবলেন বিনা কারণে সুরুচি দেশ করে থাকে, আমি তার কোনো ক্ষতি করিনি। ধ্রুবের বাবা পুত্র ধ্রুবকে সামান্য সময়ের জন্য কোলে তুলে নিলে কি ক্ষতি হতো? ঠিক আছে, রাজ্য সম্পত্তি ধ্রুবের নাই বা বিনল, আমি পুত্রকে শুভ সংস্কার অবশ্যই দেব। জগতের অধিকাংশ লোকই কল্পনা করেন অর্থই সুখ শান্তি প্রদান করে। এই ভ্রান্ত ভাবনা থেকেই সংসারে পাপ বৃদ্ধি পায়। ধনসম্পদ সামান্য সুখ দিতে পারে, কিন্তু তা সাময়িক। আসলে জীবনে সংযম, সদাচার, সরলতা, শুভ সংস্কার ইত্যাদি অত্যাবশ্যক সদ্গুণগুলি বাস্তবায়িত হলে সত্যিকারের সুখ ও শান্তি লাভ সম্ভব হয়। সুনীতি অতিশয় দুঃখের মধ্যেও ভগবানকে স্মরণ করলেন। তার মধ্যে প্রেরণা এলো, এই বালককে শুভ সংস্কার দিব। আরাধয়াধ্যক্ষজ পাদপদ্ম যদিচ্ছ সেহধ্যাসন মুক্তম যথা। ভাগবত 4th স্কন্ধের 8ম অধ্যায়ের 19তম শ্লোক। মাতা বললেন, পুত্র তোমার বিমাতা তোমাকে যা বলেছেন তা আমিও বলছি। বিমাতা দেশবোধ থেকেও কর্কশ্বরে ধ্রুবকে বনে যেতে বলেছেন। সুনীতি মা সেই কথাই অতি স্নেহ প্রেমের সঙ্গে বললেন, পুত্র কৃপা ভিক্ষা চাইতেই হয়, যদি হয় তবে ভগবানের কাছে চাও। জগৎ নিজেই দরিদ্র অপূর্ণ, জগতে পূর্ণ শ্রী ও সম্পদের অধিকারী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই জীবনে যে কোনো প্রকারের দুঃখের প্রসঙ্গ উপস্থিত হলে তা কোনো মানুষকে বলে একান্তে ভগবানকে তা জানাও। মানুষকে না বলে একান্তে ভগবানকে তা জানাও। অত্যন্ত দুঃখেও বিচলিত হতে নেই পুত্র। দুঃখ চিরস্থায়ী হয় না। দুঃখ আপনার গৃহে অবস্থান করার জন্য আসেনি। দুঃখের পরে সুখ, দুঃখ আপনাকে সুখ দিতে আসে। আপনার পাপ নাশ করতে, আপনাকে সাবধান করতে আসে। অতিশয় সুখে জীব অনেক সময় অসতর্ক হয়ে যায়, দুঃখে সাবধান হতে বাধ্য হয়। দুঃখে বিচলিত হওয়া উচিত নয়। দুঃখের প্রসঙ্গ উপস্থিত হলে একান্ত বসে বালকৃষ্ণের একটু পূজা আরতি করে, দরজা বন্ধ করে অন্তত 15-20 মিনিট প্রেমের সঙ্গে কীর্তন করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনে হৃদয় বিগলিত হলে প্রেমাশ্রু আসবে, মন ভগবানের প্রতি একাগ্র তন্ময় হবে। তখন ভগবানকে জানাতে পারেন, প্রভু আমি দুঃখী, আমারই এই দুরবস্থা। প্রেমের সঙ্গে বললে ভগবান অবশ্যই শোনেন। ভগবান শান্তি ও আনন্দ আরও কল্যাণকারী অনেক কিছু প্রদান করেন। জীব তা গ্রহণ করতে করতে ক্লান্ত হয়ে যায়। ভগবান 4 হস্তে প্রদান করেন, জীব 2 হাতে তা গ্রহণ করতে পারবে কি করে? ভগবান অনেক প্রদান করলেও কখনো বলেন না আমি তোমাকে দিয়েছি। মানব এতই দুষ্ট স্বভাবের যে কাউকে কিছু দেবার পরেই প্রচার শুরু করে, আমি ওকে সাহায্য করেছি, এই দিয়েছি। সুনীতি মা ধ্রুবকে বুঝিয়ে দিলেন, তোমার বিমাতা তোমাকে বনে যেতে বলেছেন, এ তো বেশ সুন্দর উপদেশ। তুমি বনে গিয়ে ভগবানকে ভক্তি করো। এই গৃহে থাকলে তোমার বিমাতা হয়তো রোজই তোমাকে অপমান করবে।
পুত্র, তুমি কাঁদলে আমার বড় দুঃখ হয়। তোমার আসল পিতা পরমাত্মা নারায়ণ, ভগবান নারায়ণ আদর করে তোমাকে কোলে তুলে নেবেন। আজ থেকে আমি তোমাকে তোমার পরম পিতা নারায়ণের চরণে অর্পণ করে দিলাম। তুমি ভগবানের পুত্র। অবুঝ সরল বালক ধ্রুব বলল, মা, তুমি আমাকে বনে পাঠাচ্ছ, তুমি আমার সাথে যাবে না? সুনীতি পুত্রকে বুঝিয়ে বললেন, এই গৃহে আমার কোনো মর্যাদা নেই, তবুও দুঃখ সহ্য করছি। কেন জানো? তোমার পিতা আমার স্বামী, আমার বাবা তার কাছে আমাকে সম্প্রদান করেছেন। আমার কর্তব্য, তিনি ভুল করলেও তাকে আমার সেবা করা, তাকে ত্যাগ করে চলে যাওয়া উচিত নয়। আমি স্বাধীন নই, এই তো স্ত্রী ধর্ম। নারী বাল্যাবস্থায় মাতা পিতার অধীনে, যৌবন অবস্থায় স্বামীর অধীনে, বৃদ্ধাবস্থায় পুত্রের অধীনে থাকবে। আজকাল অনেক স্ত্রী নিজেকে স্বাধীন মনে করে বাইরে ঘোরেন, তাতে অনেক সময় তার পতনও হয়, গৃহে অশান্তি বৃদ্ধি হয়। স্ত্রীলোকের মধ্যে মাতৃত্ববোধ এবং স্নেহ অত্যন্ত বেশি, কিন্তু সাধারণত দূরদৃষ্টি ও বুদ্ধি পুরুষের তুলনায় কিছুটা কম থাকতে দেখা যায়। সুনীতি ধ্রুবকে আরও বললেন, পুত্র, স্বামীকে পরমাত্মারূপে ভাবনা রাখতে হয়। স্বামীর পছন্দ এবং ইচ্ছানুসারে আমার চলা কর্তব্য। তিরস্কার ও অপমান করলেও তাকে ত্যাগ করা উচিত নয়, সহ্য করা কর্তব্য। ভগবানের দয়া হয়তো কখনো আসবে, তাই আমি তোমার সঙ্গে বনে যেতে পারি না। স্বামীকে পরিত্যাগ করে তোমার সঙ্গে বনে গিয়ে ভগবত ভক্তি করলে তা ধর্মবিরুদ্ধ কর্ম হবে। ভক্তি ধর্ম শাস্ত্র অনুসারে হওয়া উচিত। পুত্র, তুমি যখন আমার গর্ভে ছিলে, ভগবান নারায়ণ তোমাকে রক্ষা করেছেন। সেই ভগবানই বনে তোমাকে রক্ষা করবেন। পুত্রকে রক্ষা করার জন্য আমি রোজই প্রার্থনা করব। আজ থেকে তুমি আমার পুত্র নও, নারায়ণের পুত্র। তোমার মা তোমার সাথে বনে যাচ্ছে না, কিন্তু তোমার মায়ের প্রাণ ভরা আশীর্বাদ তোমার সাথে থাকবে। বেদে বর্ণনা আছে, জীব ঈশ্বরের পুত্র, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। মা ধ্রুবকে বলছেন, আমার অন্তরের ইচ্ছা আমার পুত্র ধ্রুব মহান ভগবত ভক্ত হয়। যে রাজ সিংহাসনে তোমার পিতামহ বসেছিলেন, আজ তোমার পিতা বসছেন, ভবিষ্যতে অপর একজন বসবেন। তুমি ওই সিংহাসনে বসার ইচ্ছা রেখো না। ভগবান তোমাকে এমন রাজ সিংহাসনে বসাবেন যে স্থান থেকে আর কখনো ওঠার প্রসঙ্গই থাকবে না। বালক ধ্রুব মায়ের কোলে বসেছিল, দাঁড়িয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করল। মা নিজের দুরবস্থার কথা ভেবে শোকে অভিভূত হয়ে পড়লেন। আমার কি দুর্ভাগ্য, আমি গৃহে অবস্থান করব, আমার 5 বছরের বালককে বনে তপস্যা করতে পাঠাচ্ছে। ওই সময় সুনীতি মাতার নারায়ণের স্মরণ হলো। তিনি ব্যাকুল প্রার্থনা জানালেন, প্রভু, তোমার ওপর নির্ভর করে এই বালককে বনে পাঠাচ্ছি, তুমি ওকে দেখো। সুনীতি মা বালককে বুঝিয়ে বলেন, পুত্র, বনে কোনো সাধু সন্তের সাক্ষাৎ হলে তাকে শ্রদ্ধার সঙ্গে সাষ্টাঙ্গ প্রণাম করবে। সন্ত সকলের পিতৃতুল্য, সন্ত নিঃস্বার্থভাবে প্রেম প্রদান করেন। দুঃখে সুনীতির বুক ফেটে যাচ্ছে, শোকে বেগে কান্না পাচ্ছে, কিন্তু তার হৃদয়কে পাথরের মতো কঠিন করে কান্নার বেগ দমন করে রাখলেন। ভাবলেন, বালকের সামনে কাঁদলে বালকও কাঁদবে, কষ্ট পাবে, বরং পরে দরজা বন্ধ করে একান্তে খুব কাঁদব। ধ্রুব রওনা হলো। মায়ের মন বোধ মানছে না। সুনীতি পুত্র বলে দ্রুত ধ্রুবের কাছে ছুটে গেলেন। পুত্রকে আবার জড়িয়ে ধরে বুকে আলিঙ্গন করে বললেন, পুত্র, তুমি বেশ বুদ্ধিমান, আমি যা বলেছি তা পালন করবে। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। তুমি বনে যাবার পূর্বে তোমার বিমাতার সঙ্গে একবার সাক্ষাৎ করে যাও, তার আশীর্বাদ নিয়ে যাও। মনে কুভাবনা রাখতে নেই। মান অপমান, সুখ দুঃখ, লাভ ক্ষতি নিজ কর্মের ফল। আমার মনে হয় তুমি পূর্বজন্মে বিমাতাকে কোনরূপ অপমান করেছিলে, ওই কর্মের ফল পাচ্ছ। যাও, বিমাতাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বনে গমন করো, তাতে ভগবানের শীঘ্র দয়া হবে। সুরুচির ওপর দেশভাব রেখো না। মায়ের কথা মেনে ধ্রুব বিমাতার নিকটে চলে গেল, সাষ্টাঙ্গ প্রণাম করল। সুরুচি নিজ পালঙ্কের ওপর বসে
আসনে বসেছিল বড় অভিমানী, মনে ভাবনা আমি যা বলবো রাজা তা মানতে বাধ্য, রাজা আমার হাতের মধ্যে, আমার অধীনস্থ। কিন্তু আশ্চর্য, যে বালককে তিরস্কার করেছি কেঁদে কেঁদে বেরিয়ে গেল, সেই ভোলা বালক আমাকে সাষ্টাঙ্গ প্রণাম করল। সুরুচি দুষ্ট প্রকৃতির, মন প্রাণ প্রকৃতি একসঙ্গে এক হয়ে কাজ করে। মন প্রাণ প্রকৃতি একসঙ্গে এক হয়ে কাজ করে। কস্তুরী ক্যারি করি কেশর কি বনি খাদ, পানি দিয়া গুলাব কা আখির পেঁয়াজ কি পেঁয়াজ। 5 বর্ষের বালক বিমাতাকে বলছেন, মা তোমার নির্দেশ মেনে যাচ্ছি। বিমাতা বলল, বনে যাচ্ছ যাও, আমার আশীর্বাদ রইল। বিমাতার বলা উচিত ছিল, পুত্র তোমার এই বয়স, খেলাধুলার সময়, বনে যেও না, বনে তো যাওয়া উচিত আমার। কি শুদ্ধ হৃদয় তোমার। তা না করে সুরুচি বিচার করল, ধ্রুব গৃহে থাকলে রাজ্যের কিছু অংশ পেতে পারে, বনে চলে গেলে আমার পুত্র উত্তম সব কিছুই পেয়ে যাবে। বিমাতার আশীর্বাদ নিয়ে বালক ধ্রুব বনে গেল। ভাবতে লাগলো, কোথায় যাব? শুনেছি বনে বাঘ সিংহ রয়েছে, আমাকে মেরে ফেলে যদি। না না, কেউ আমাকে মারতে পারবে না, আমি একা নই, মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে, তাই ঘরে ফিরে যাব না। আজ বালক ধ্রুবের জন্য বৈকুণ্ঠে ভগবানের চিন্তা হচ্ছে। এক মহান পতিব্রতা নারী শুধুমাত্র আমার উপর পূর্ণ নির্ভর করে প্রাণপ্রিয় বালককে বনে প্রেরণ করেছে ভগবানের ভজন করার জন্য। স্বামী স্ত্রী এক ছোট বালককে তিরস্কার করেছে, তবুও পতিব্রতা নারী স্বামীকে পরমাত্মারূপে ভাবনা রাখছে। ভগবান নারদজির নিকট সব কথা বিস্তারিতভাবে প্রকাশ করে তাকে নির্দেশ দিয়ে বললেন, বালক ধ্রুব যে পথে বনে আসছে সেখানে গিয়ে তুমি ওর সঙ্গে সাক্ষাৎ করো, একটু পরীক্ষা করো, তারপর উপদেশ দিও। নারদজি নারায়ণ নারায়ণ কীর্তন করে ধ্রুবের কাছে চলে আসলেন। সন্তকে দেখে মায়ের উপদেশ স্মরণ হলে বালক ধ্রুব নারদজিকে শ্রদ্ধার সঙ্গে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। নারদজি বুঝতে পারলেন অসাধারণ ভগবত ভক্ত, বিনীত অথচ মহান তেজস্বী বুদ্ধিমান রাজকুমার ধ্রুব, এর মা মহান পতিব্রতা নারী, পরম ভগবত ভক্ত। নারদজি সব কিছু জানতেন, তবুও বালককে জিজ্ঞাসা করলেন, পুত্র কোথায় যাচ্ছ? কেন গৃহত্যাগ করেছ? ধ্রুবপুত্র শব্দ শ্রবণ করে তার মার কথা স্মরণ হলো। ভাবল, মা স্নেহের সঙ্গে পুত্র পুত্র বলে ডাকতেন, মা আমাকে আশীর্বাদ দিয়েছেন, আজ যেন দ্বিতীয় মা পেয়ে গেলাম। সদ্গুরু মাই, গর্ভধারিণী মা শিশুকে স্তনপান করান, পুষ্ট করান। সদ্গুরু এমন মা যিনি চিরতরে গর্ভধারিণী মায়ের স্তনপান ত্যাগ করান, যাতে আর কোনো গর্ভযন্ত্রণা সংসার যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই সদ্গুরুই আসল মা। সদ্গুরুদেব লাভ হলে শিষ্যের নতুন জন্ম লাভ হয়। দেবর্ষি নারদের প্রীতিপূর্ণ ব্যবহারে বালক ধ্রুবের হৃদয় আনন্দে ভরে উঠল। নারদজিকে ধ্রুব বললেন, আমি পরমাত্মাকে লাভের জন্য গৃহ ছেড়ে বনে এসেছি। মা আমাকে বলেছেন, নারায়ণ আমার পরম পিতা, আমি তার কোলে বসতে চাই। নারদজি তাকে পরীক্ষা করার জন্য বললেন, পুত্র তোমার তো খেলাধুলা করার বয়স, গৃহে ফিরে চলো। বিমাতা কিছু বলেছে, দুঃখ করো না, তোমার পিতাকে বুঝিয়ে বলবো অর্ধেক রাজ্য তোমাকে দেবার জন্য। বালক ধ্রুব বলল, গৃহে ফিরে যাব না, আমার বিমাতা বিনা অপরাধে আমাকে খুব তিরস্কার করেছেন, ভগবানের জন্য গৃহত্যাগ করেছি, তার দয়াতে আমি তাকে দর্শন করবই। নারদজি খুব প্রসন্ন হলেন। কি করে চতুর্ভুজ নারায়ণের ধ্যান করতে হয়, মানস পূজা করতে হয়, সব বালককে বুঝিয়ে বললেন। অধিকন্তু নারদজি ধ্রুবকে এক মহামন্ত্র দান করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মহামন্ত্র দান করে নারদজি ধ্রুবকে বললেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে মন দ্বারা স্মরণ করো, তার নাম জপ করো, তাতে তোমার সমাধি হবে।
পাশেই মধুবন এবং তারপর শ্রী যমুনাজি নদী। যমুনাজি তোমার জন্য শ্রী নারায়ণকে বলবেন এবং তিনি তোমাকে শ্রী নারায়ণের কোলে বসিয়ে দেবেন, তোমার ব্রহ্ম সম্বন্ধ হবেই। এদিকে রাজা উত্তানপাদ অবগত হলেন যে তার বালক ধ্রুব খুব গৃহ পরিত্যাগ করে ভগবানের দর্শন লাভ করার জন্য বনে গমন করেছেন। ত্যাগের কি মহান শক্তি! ধ্রুব গৃহত্যাগ করে বনে গেল, তাতে শুধু ধ্রুবের কল্যাণ নয়, রাজারও কল্যাণ হতে যাচ্ছে। রাজার মনে আত্মবিচার জাগ্রত হলো। আমি কত বড় অন্যায় করেছি! দুষ্টা এক স্ত্রীর মোহে পতিত হয়ে আমি 5 বর্ষের বালককে ত্যাগ করেছি, এক মহান পতিব্রতা স্ত্রীকে তিরস্কার করেছি। সুনীতির কোনো অপরাধ ছিল না। সুরুচির মিথ্যা কথায় বিশ্বাস করে সুনীতিকে কত কষ্ট দিয়েছি। মোহগ্রস্ত হয়ে দুষ্টা নারীর দাসে পরিণত হয়েছি। আমার মস্ত বড় ভুল ও পাপ হয়ে গেছে, ধিক্কার আমাকে। রাজার অন্তর্দৃষ্টি খুলে গেল, বিবেক জাগ্রত হলো। সুনীতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য রাজা উত্তানপাদ তার গৃহের পাশে পৌঁছে সুনীতির একান্তে কান্নার আওয়াজ ও আর্তনাদ শুনতে পেলেন। মা সুনীতি দুঃখে গৃহের ভিতর থেকে বলছেন, আমার বালকের নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। 5 বছরের ছোট্ট বালক এক দাসী গৃহের ভিতরে প্রবেশ করে সুনীতিকে রাজার আগমন বার্তা জানালে তিনি সুনীতি ধৈর্য ধারণ করে ধীরে ধীরে বাইরে এলেন। আজ রাজার হৃদয়ে বিশেষ পরিবর্তন দেখা গেল। তিনি আজ সুরুচির মোহগ্রস্ত স্বামীর কামী উত্তানপাদ নন। তার হৃদয়ে অত্যন্ত অনুশোচনা হল। দ্রুত সুনীতির নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমার ভুল হয়ে গেছে। নির্দোষ তোমাকে অনেক তিরস্কার করেছি। আমার বালক ধ্রুব কোথায়? তাকে দেখতে এবং কোলে তুলে নিতে ইচ্ছা হচ্ছে। আমাকে নির্দোষ ধ্রুবের নিকটে নিয়ে চলো। সুনীতি বললেন, আপনি আমার স্বামী ভগবান, আমি আপনার সেবিকা দাসী। ধ্রুবকে আমি ভগবান লাভের জন্য বনে পাঠিয়েছি। সে এখন কোথায় আমি জানি না। উত্তম তো গৃহে আছেই, সেও আমারই পুত্র। আমার তো 2 বালক, এক বালক ঘরে, এক বালক বনে। রাজা বললেন, তুমি দাসী নাও দেবী। রাজার অনবরত প্রেমাশ্রু বইতে লাগল। সুনীতি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না, ভগবান ধ্রুবকে কৃপা করবেন, বালক পুনরায় গৃহে ফিরে আসবেনই আমার ধারণা। এদিকে নারদজির চিন্তা হলো, ধ্রুব আমার প্রিয় শিষ্য, আমার শিষ্য যমুনার তীরে ভগবানের ধ্যান করে যাচ্ছে, আর ওর অতিশয় কামী স্ত্রৈণ পিতা বিলাসপূর্ণ জীবনযাপন করছে, এতে ওর অকল্যাণ হবে। তা ঠিক নয়, তারও কল্যাণ করতে হবে। সন্ত কোনো ব্যক্তিকে আপন করে নিলে শুধু এই ব্যক্তিই নয়, তার আত্মীয় বন্ধুবান্ধব সবারই জীবন কম বেশি সংশোধন করেন। নারদজি রাজার জীবন শুদ্ধ পবিত্র করে তোমার উদ্দেশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, এই তো মায়াজাল। নারদজি রাজার জীবন শুদ্ধ পবিত্র করে তোলার উদ্দেশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করে বললেন, এই তো মায়াজাল। রাজা নারদজিকে মিনতি করে শুদ্ধ জীবন শুরু ও কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য করণীয় কী তা জিজ্ঞাসা করলেন। নারদজি তাকে তপস্যা করার উপদেশ দিলেন এবং এক মহামন্ত্র দিলেন জপ করার জন্য। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য 6 মাস শুধুমাত্র দুধ পান করে জীবন ধারণের উপদেশ দিলেন এবং বললেন, জিহ্বা শুদ্ধ হলে তোমার মনও শুদ্ধ হয়ে যাবে। আরও বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সদা সর্বদা জপ করো। এই মহামন্ত্র ঠিকভাবে 6 মাস জপ করলে তোমার পুত্র গৃহে ফিরে আসবে। এই মহামন্ত্রের এক বিশেষত্ব এই যে, গুরুদেবের নিকট হতে মন্ত্র দীক্ষা লাভ না করেও এই মন্ত্র জপ করা যায়, সিদ্ধি লাভ করা যায়। অন্যান্য মন্ত্রসিদ্ধ গুরুর নিকট হতে পেতে হয়। কলিযুগে সিদ্ধসন্ত সহজে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। অনেক সময় সিদ্ধসন্ত আত্মগোপন করে থাকেন গুহা বা কোনো একান্ত স্থানে। কলিযুগের প্রভাব অধিক হয়েছে, তা তারা সহ্য করতে পারছেন না। পবিত্রতা রক্ষা করা খুব ভালো,
আধ্যাত্মিক জীবনের যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু কলিযুগে কোথাও কোথাও স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করা গেলেও পবিত্রতা রক্ষা কম হচ্ছে। যিনি নিজে 12 কোটি জপ করেছেন এমন সিদ্ধগুরুর নিকট হতে মন্ত্র গ্রহণ করলে সেই মন্ত্র জপে পূর্ণাঙ্গীন সফলতা প্রাপ্তি হয়। কিন্তু হরে কৃষ্ণ এই মহামন্ত্রের এতই শক্তি যে গুরুকরণ বিনাই এই মহামন্ত্র জপ করলে সফলতা প্রাপ্তি হয়। আর একটি বিশেষ কথা, অন্য কোনো মন্ত্র জপের সময় জপ পবিত্র স্থানে পবিত্র অবস্থায় করতে হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এতই শক্তি রয়েছে যে এই জপ অপবিত্র অবস্থাতেও করলেও সফলতা প্রাপ্তি হয়। শাস্ত্রীয় গ্রন্থ, বিশেষ করে কলিসন্তরণ উপনিষদ গ্রন্থে এই মহামন্ত্র সম্বন্ধে বিশেষ বর্ণনা রয়েছে, উল্লেখ আছে। শুচির বা অশুচির বা, অশুচি মানে অপবিত্র, শুচি হল পবিত্র। এই মহামন্ত্র হরিনাম, কৃষ্ণনাম, রাম নাম জপ করলে কলি ভীত হয়, নাম জপে পাপ নাশ হয়। কৃষ্ণ 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 নাম শ্রদ্ধা ভক্তি এবং প্রেমের সঙ্গে জপ করলে, কীর্তন করলে ভগবান সাধকের মনকে তার দিকে আকর্ষণ করেন, পাপ নাশ হয়ে যায়। ভগবান আনন্দ পবিত্র স্বরূপ। রাজা উত্তানপাদ দেবর্ষি নারদের উপদেশ মতো শুধুমাত্র দুধ পান করে 6 মাস পরম শ্রদ্ধা ভক্তি ও প্রেমের সঙ্গে এই মহামন্ত্র জপ করলেন। বালক ধ্রুব যমুনার তীরে মধুবন নামক বনে তপস্যা ও ভগবানের উপাসনা করছেন, আর তার বাবা রাজা উত্তানপাদ রাজমহলে থেকেই কঠোর তপস্যা ও ভগবানের ভজনা করছেন। রাজার জীবন শুদ্ধ হয়ে উঠেছে। জিহ্বা শুদ্ধ হলেই জীবন শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়। সাধারণ ভোজন আহারে জিহ্বা শুদ্ধ হয়, খুব কম কথা বললে জিহ্বা শুদ্ধ হয়, ভগবানের নাম জপ কীর্তন করলে জিহ্বা শুদ্ধ হয়। ধ্রুব এবার ধীরে ধীরে তীব্র সাধনা, কঠোর তপস্যা শুরু করলেন। দেবর্ষি নারদের দেওয়া মহামন্ত্র জপ সদা সর্বদা করছেন, সেই সঙ্গে চতুর্ভুজ নারায়ণের ধ্যান করছেন। খুব ক্ষুধা পেলে জঙ্গলের কন্দমূল ফল খেতেন। 3 দিবস একই আসনে বসে সাধনা করতেন, 3 দিন আসন ত্যাগ করতেন না। এইভাবেই প্রথম 1 মাস তপস্যা করলেন। ভগবানের নাম এবং তাঁর স্মরণে এতই শক্তি, এতই প্রভাব, এতই মধুরতা ও আনন্দ যে 2য় মাসে ধ্রুবজির সংযম অভ্যাস আরও বৃদ্ধি হলো। 6 দিন একই আসনে বসতে শুরু করলেন। 3য় মাসে 9 দিবস একই আসনে। কি অদ্ভুত সাধনা! সাধক জীবনে আমাদের কর্তব্য সংযম এবং ভগবত ভক্তিকে ধীরে ধীরে বৃদ্ধি করা। জীবন ধারণের জন্য যা প্রাপ্তি হয় তাতেই সন্তুষ্ট থাকা, কিন্তু ভক্তির প্রতি লোভ রাখা কর্তব্য। অনেক লোক আছেন যারা ভাগবত কথা শ্রবণকালে সংযম ঠিকমতো পালন করে ভগবত ভক্তি করেন, কিন্তু কথা শ্রবণ সমাপ্তি হলে তাদের সংযম ও ভগবত ভক্তির অভ্যাসও সমাপ্তি হয়ে যায়। তা ঠিক নয়। সংযম এবং ভগবত ভক্তি শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত রাখা কর্তব্য। সম্ভব হলে আজ থেকেই ভোগের সমাপ্তি করুন। সম্ভব হলে আজ থেকেই ভোগের সমাপ্তি করুন। জীবনে আজ পর্যন্ত ভোগ তো অনেক করেছেন, ভোগে শান্তি লাভ হতে পারেনি। বৈষ্ণব ভোগকে সমাপ্তি করেন, ভক্তিকে কখনো সমাপ্তি করেন না। 4র্থ মাসে ধ্রুবজি 12 দিবস পর্যন্ত এক আসনে বসতে শুরু করলেন। শুধুমাত্র প্রচণ্ড ক্ষুধা পেলে বৃক্ষের পাতা ও যমুনার জল পান করতেন। 5ম মাসে তিনি 15 দিন পর্যন্ত একই আসনে বসতেন। এখন তার হৃদয়ে নারায়ণের স্বরূপ প্রকাশিত হলো। কঠোর তপস্যা, সংযম সহ গুরুপ্রদত্ত মহামন্ত্র সতত জপ করাতে ও তন্ময়তার সঙ্গে ধ্যান করাতে ভগবানের পরম কৃপায় ধ্রুবজির হৃদয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী নারায়ণ প্রকাশিত হলেন। একটু চিন্তা করে দেখুন,
আপনার হৃদয়ে ভগবান নারায়ণ অবস্থান করছেন, তবুও তিনি প্রকাশিত হচ্ছেন না। হৃদয়ে নারায়ণ অবস্থান করা সত্ত্বেও জীব দুঃখী, মায়াতে আবদ্ধ হয়ে পাপ কর্ম করছে। নারায়ণ স্বয়ং প্রকাশ স্বরূপ, তিনি মন, বুদ্ধি ও সকল ইন্দ্রিয়গুলিকে প্রকাশ এবং চেতনা দান করছেন, অথচ স্বয়ং নির্লিপ্ত। তিনি জীবকে সুখ দুঃখ প্রদান করেন না, কাউকে পাপ কর্ম করতে প্রেরিত করেন না, কাউকে দুঃখ প্রদান করেন না, কাউকে সুখও প্রদান করেন না, অথচ সব কিছুকে প্রকাশিত করছেন। নারায়ণ স্বয়ং প্রকাশিত হলেও আপনার নিকট এখনও প্রকাশিত হননি, আপনার বোধ হয়নি। তাই ভগবানের নামের দ্বারা তাকে প্রকাশিত করুন। নাম দ্বারা ভগবানের স্বরূপ প্রকাশিত হয়, এই শক্তি নামের মধ্যে রয়েছে। ভগবানের স্বরূপ সহজে দর্শন হয় না, কখনো হলেও অনেক সাধক তা সতত ধারণ করে রাখতে সক্ষম হন না। কিন্তু আপনি নামকে সতত ধারণ করতে পারেন, ধারণের অভ্যাস এবং চেষ্টা করতে পারেন। ভগবানের নামই ভগবান, ভগবান এবং তার নাম অভিন্ন। জগৎ ভগবানের অধীন আর ভগবান নামের অধীন। সতত নাম জপ দ্বারা ভগবানের স্বরূপ প্রকাশিত হয়। ভগবানের স্বরূপ নিজের মধ্যে প্রকাশিত হলে তখন মানুষ আর পাপ কর্ম করতে পারেন না। ভগবানের নামের প্রভাব ও শক্তি তখন তাকে পাপ কর্ম করতে বিরত করে। নাম অজ্ঞানকে বিনাশ করে দেয়। তাই আপনি ভগবানের নামে তন্ময় হয়ে যান। নিষ্ঠার সঙ্গে সতত তার নাম জপ করা হলে ভগবান তার স্বয়ং প্রকাশমান স্বরূপকে আমাদের নিকটে প্রকাশিত করবেন, অর্থাৎ তিনি যে স্বয়ং প্রকাশ তা আমরা উপলব্ধি করতে পারব। ধ্রুবজির হৃদয়ে নারায়ণের স্বরূপ প্রকাশিত হলে তার পরম আনন্দ হল, অন্তর্নিহিত শক্তি আরও বৃদ্ধি পেল। এবার তিনি দৃঢ় নিশ্চয় করলেন, ভগবান নারায়ণ স্বয়ং প্রত্যক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত আসন ত্যাগই করবেন না। যদি শরীর থেকে প্রাণ বহির্গত হয় তবুও নয়। 6 মাস অতিক্রান্ত হল, ভগবানের অদ্ভুত নাম শক্তির প্রভাবে তার দেহপাত হলো না, শরীরের প্রাণ বহির্গত হয়নি, কিন্তু ধ্রুবজির শরীরের ওজন সূক্ষ্মে এতই বৃদ্ধি হয়ে উঠল যে স্বয়ং পৃথিবী তা ধারণ করতে পারলেন না। এর কারণ হলো সকলের আধার অধিষ্ঠান ভগবান, আর আজ নাম শক্তির প্রভাবে ভগবানের আধার যেন ধ্রুব। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে, আর আজ সেই ভগবান ধ্রুবজির হৃদয়ে। তাই তার ওজন পৃথিবী ধারণ করতে পারছেন না। মহান ঋষিগণ পরমাত্মার কাছে প্রার্থনা করতে লাগলেন, বালককে দর্শন দান করুন। ভক্তগণ, আজ এখানেই শান্ত করছি ভাগবত কথা। পরের দিন ধ্রুব চরিত্রকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা নাম জপ করুন, মহামন্ত্র জপ করুন, সর্বদা জপ করুন। মালায় যদি না হয় তাহলে কাউন্টারে জপ করুন, করে জপ করুন, কিছু না কিছুভাবে জপ করুন, নির্বন্ধ সহকারে জপ করুন, মাঝে মাঝে অসংখ্যেও জপ করুন, কোনো অসুবিধে নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।